বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে গৌরব যখন বাড়িতে ঢোকে দেখে বাড়ির উঠোনে সবাই দাঁড়িয়ে। পিয়ারকে থেকে শুরু করে গৌরবের মা, জ্যাঠা জেঠিমা, অর্ক, আতর, গার্গী এবং পিসিমণি, রাইমা সবাই দাঁড়িয়ে। তখন গৌরব বলে, কি হয়েছে, তোমরা সবাই এখানে কেন? তখন গৌরবের জেঠু বলে, তুই আগে বল, তুই ঠিক এরকম করছিস কেন? আঁকি কি করেছে, তুই ওকে ডিভোর্স দিবি বলছিস কেন? তখন গৌরব বলে, তার কারণ আছে। তখন পিয়ারকে বলে, হ্যাঁ, সেই কারণটাই তো জানতে চাই, যে আঁকি কি করেছে, আঁকিকে কেন ডিভোর্স দেবে? তখন গৌরব বলে, তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। এরপর গৌরবের মাও জিজ্ঞাসা করে যে আঁকি ছোটবেলা থেকে এ বাড়িতে আছে, ও এমন কোনো কাজ করতেই পারে না যে তার জন্য সে এমন শাস্তি পাবে। তখন গৌরব কোনো উত্তর দেয় না। পিয়ারকে আবার বলে যে তুমি কৈফিয়ত দিতে বাধ্য, ও তোমার বউ হলেও ও এই ছাতা বাড়িতে মানুষ হয়েছে, বলতেই হবে যে কেন ওকে ডিভোর্স দেবে। তখন গৌরব বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার। তখন ঝিলিক বলে, ঠিক আছে, আপনি যখন চান না, জোর করে যখন ভালোবাসা হয় না, ঠিক আছে, আমি চলে যাব। এই বলে অভিনয় করে ঝিলিক যেতে যায়। তখন পিয়ারকে বলে, আমিও আমার স্ত্রীকে ডিভোর্স দেব। তখন তো গৌরবের মা এবং বাড়ির সবাই অবাক হয়ে যায়, গৌরবও অবাক হয়ে যায়। তখন গৌরব বলে, কেন, মা কি করেছে? তখন পিয়ারকে বলে, তুমি যদি বিনা কারণে তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারো, তা আমিও আমার স্ত্রীকে বিনা কারণে ডিভোর্স দিতে পারি, এতে তো কারোর কিছু বলার নেই। অনেক সময় বাবাও তো ছেলেকে দেখে শেখে। তখন গৌরব আর কিছু বলতে পারে না। এরপর গৌরব বলে, মাকে নিয়ে ঘরে যাও। তার মানে ঝিলিককে বাড়িতে থাকার অনুমতি দিয়েই দেয়। এরপর বাড়ির সবাই আস্তে আস্তে ভিতরে চলে যায়। তখন ঝিলিক ঠাকুরের কাছে প্রণাম করে বলে, সবাইকে ভালো রেখো, আমাকেও ভালো রেখো। এরপর পিয়ারকে বলে, আমি কিন্তু আমার কথা রেখেছি, এরপর তুমি তোমার কথা রাখবে, কাগজে সইটা করে দেবে। তখন ঝিলিক বলে, হ্যাঁ, সে তো ঠিক আছে, তার আগে আপনি কাগজপত্র সোজা করবেন 50% শেয়ারে, না হলে সই কিন্তু মিলবে না। আমি মাঝে মাঝে আপনার অফিসে যাব, গিয়ে দেখব কোথায় কি আছে, কারণ আপনি হয়তো 4 আনা দিয়ে বলবেন 8 আনা দিয়েছি, আপনাকে তো বিশ্বাস করা যায় না। আর আপনি আমার কথা মতন চলবেন, আর তা যদি না চলেন তাহলে এই যে ভিডিও ভাইরাল হবে। এরপর পিয়ারকে আর কিছু বলে না। অন্যদিকে দেখা যায় বস্তিতে দেবা ঘরের মধ্যে চুপ করে বসে থাকে। এদিক থেকে পল্টু আর চারানা আসে। পল্টু হাতে খাবার নিয়ে আসে। চারানা বলে, দেখো দেবাদা বসে আছে। পল্টু বলে, যা গিয়ে ওকে ডাক। চারানা দেবাকে ডাকে আর বলে, দেবাদা, পল্টুদা তোমার জন্য খাবার এনেছে। তখন পল্টু বলে, যে খাবার এখানে রাখা থাকলো, তোর নেশা কাটলে খেয়ে নিস। এই বলে পল্টু চলে যায়। তখন চারানা বলে, দেবাদা, তুমি কালকে পল্টুদাকে মারলে কেন? ও খুব কাঁদছিল, কষ্ট পেয়েছে, যাও তুমি গিয়ে ওকে সরি বলো। তারপর দেবা বাইরে যায়, গিয়ে পল্টুকে বলে, পল্টু, কালকে আমি নেশার ঘরে যা করেছি, ভুল করে ফেলেছি, তো তুইও তো আমাকে মারতে পারতিস। তখন পল্টু বলে, ঠিক আছে, ছাড় না, সব বাদ দে। তখন দেবা বলে, দেখ, আগে ছোটোবেলাটাই ভালো ছিল, তখন কোনো রাগ ছিল না, কোনো দুঃখ কষ্ট ছিল না। আর তুই তো আমাকে সবসময় শেখাতিস যে আমরা মরতে নয় বাঁচতে এসেছি, সবসময় হাসি খুশি থাকতে। এরপর পল্টু দেবাকে জড়িয়ে ধরে, ওদের মধ্যে মানবিমান কেটে যায়। তারপর পল্টু বলে, দেবা, আমাদের যেভাবে হোক ঝিলিককে খুঁজে বার করতে হবে, চল থানায় যায়। এরপরে দেখা যায় ছাতাবাড়িতে ঝিলিক বসার রুমে একটা চেয়ারে বসে আর বলে, কোথায় গেলে পিসিমণি, বৌদিমণি, আপনারা দেখা দিন, আপনাদের দর্শন হোক। এরপর পিসিমণি আর রাইমা চলে আসে। আর রাইমা বলে, কি হয়েছে বল, আমার কাজ আছে, তাড়াতাড়ি বল। তখন ঝিলিক বলে, কাজ? তুমি আবার কাজ করো নাকি? কাজ তো আমি তোমাকে দেব। তখন রাইমা বলে, কেন, তোকে কি, আমাকে কি তোর কথা শুনে চলতে হবে? তুই কি এ বাড়ির মালিক নাকি? তখন ঝিলিক বলে, হ্যাঁ, আমি তো এ বাড়ির মালকিন, এবার থেকে আমি যা বলবো এ বাড়ির সবাই সেই কথা মতনই চলবে। তখন রাইমা বলে, কেন চলতে হবে কেন, আমি তোর কথা মতন চলবো না। তখন পিয়ারকে সিঁড়ি দিয়ে নামছিল। পিয়ারকে বলে, তুমি যদি ওর কথা মতন না চলো তাহলে তোমার পাড় থেকে জমিটাই সরে যাবে। তখন পিসিমণি আর রাইমা অবাক হয়ে যায়। এরপর ঝিলিক বলে, যে আমি ভাবছি একটু বিউটি কুইন হব, ও সে কী সব পায়ে করে না। তখন পিসিমণি বলে, ওই যে পেডিকিওর,
ঝিলিক বলে, হ্যাঁ হ্যাঁ তাই। বৌদিমণি, এবার থেকে তুমি আমার পায়ে ওটা করে দেবে। তখন পিয়ারকে বলে, হ্যাঁ যাও, দাঁড়িয়ে আছো কেন? তখন পিসিমণি বলে, সবার মাথা গরম হওয়ার আগে যাও গিয়ে জলটা গরম করে আনো, যা বলছে শোনো। এরপর রায়মা যায়, গিয়ে জল গরম করে নিয়ে আসে ঝিলিকের পায়ে পেডিকিউর করার জন্য, এবং করতেও শুরু করে দেয়। এরপর পিসিমণি এসে বলে, আঁকিমা, আমার কি কোনো কাজ আছে? তখন ঝিলিক বলে, হ্যাঁ, তোমাকে কি বসিয়ে রাখবো নাকি? যাও গিয়ে জুস করে আনো, ফলের জুস। তখন পিসিমণি বলে, কি ফলের জুস খাবি? তখন আঁকি বলে, যাও না গিয়ে করে আনো, এটা খাওয়ার জুস না, কাজ যদি ভালো না হয় মুখে ছুরি মারার। এদিক থেকে গৌরবের মা জেঠিমা দাঁড়িয়ে দেখে আর বলে যে আঁখি এতটা পাল্টে গেল কি করে? যে আঁখি পিয়ারকে কি পছন্দ করতো না, আর সে আজ পিয়ারকের সঙ্গে হাত মেলালো। ঝিলিক মনে মনে ভাবে, মনে মনে বলতে থাকে যে জানি আপনাদের খারাপ লাগছে, বৌদিমণি যতই খারাপ হোক, ওকে দিয়ে এরকম কাজ করানো মোটেও উচিত না, এটা পাপ। কিন্তু কিছু করার নেই, বড় গাছ কাটার আগে ছোট ডালপালা কাটতেই হবে, এটা আমাকে করতেই হবে। এরপর বলে, ঝিলিক বলে, মা জেঠিমা তোমরা এসে বসো। তখন ওরা বলে, না আমরা এখানেই ঠিক আছি, বসবো না। এরপর ঝিলিক পিয়ারকে বলে, যান, আপনিও একটু কাজ করুন, আপনি তো সারাদিন বসে থাকেন, মা জেঠিমাকে ভালো করে এনে বসান। এরপর পিয়ারকেও ঝিলিকের কথা মতন ওদেরকে বগিয়ে বসতে বলে। তারপর গৌরবের মা জেঠিমাও এসে বসে। এরপর গৌরব নিচে নামে, এসে দেখে তো অবাক হয়ে যায়, বলে, বৌদি তুমি এসব কী করছো? এরপর রাইমা কোনো উত্তর দেয় না। বন্ধুরা, পরবর্তী পর্বটা কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।